উচ্চশিক্ষা পর্ষদের 2026-এর যে টেস্ট পেপার বেরিয়েছিল তার 406 নম্বর পেজের অঙ্কগুলো আমি যে করাচ্ছি। 406 নম্বর পেজের একের অঙ্কটা পড়ছি। বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই হলে সময়কাল কত হবে? তো দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ যদি এক হয়, আমি ধরলাম x টাকা, তাহলে সময়টা কত হবে? ফর্মুলা হচ্ছে সুদ ইন্টু 100, আসল ইন্টু সুদের হার। এখানে সুদটা হচ্ছে x টাকা ধরে নিচ্ছি আমি, আর আসলটাও হচ্ছে x টাকা। তাহলে আমি সুদের জায়গায় x লিখলাম, আসলের জায়গায় x লিখলাম। আর যেহেতু এখানে সুদ আই ইন্টু 100, এই জন্য 100 লিখলাম। আর এর মান হচ্ছে 8%, তাই 8 লিখলাম। এক্স কেটে গেল, কাটাকুটি করলাম 4 দিয়ে, ওপরে 25, নিচে 2, 25কে 2 দিয়ে ভাগ করলাম, 12.1/2%, মানে সি এরটা উত্তর হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, যদি x² প্লাস xy প্লাস x ইকুয়ালস টু 12, y² প্লাস xy প্লাস y ইকুয়ালস টু 18 হয়, তবে x প্লাস y এর মান কত হবে? তো দেখো, আমি এখানে কোশ্চেনটা টুকে নিয়েছি। x² প্লাস xy প্লাস x ইকুয়ালস টু 12 1 নম্বর সমীকরণ, y² প্লাস xy প্লাস y ইকুয়ালস টু 18 2 নম্বর সমীকরণটা করে নিলাম। এবার কী করলাম, 1 নম্বর 2 নম্বরকে আমি দুটোকেই যোগ প্রক্রিয়া একটা পদ্ধতি করে করছি। দেখো, x² xy প্লাস x আর y² প্লাস xy প্লাস y ইকুয়ালস টু 12 প্লাস 18, এদিকেও যোগ করলাম, এদিকেও যোগ করলাম, উভয় দিকেই যোগ করলাম। দেখো, এখানে xy দুটো আছে, তার মানে আমরা বলতে পারি 2xy। দেখো, x² প্লাস 2xy প্লাস y², বাকি x প্লাস y পড়ে থাকলো, এখানে যোগ করে 30 এলো। এবার দেখো, এটাকে ফর্মুলায় ফেললাম, x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস xy, এই 30টা এপারে চলে গেলো, -30 ইকুয়াল টু 0। এবার আমি কী করলাম, x প্লাস ওয়াইটাকে পি ধরে নিলাম, তাহলে p² প্লাস, মানে x² প্লাস ওয়াইয়ের জায়গায় আমি p² লিখলাম, প্লাস xy এর জায়গায় আমি p লিখলাম, তাহলে দেখো -30। এবার দেখো, p² প্লাস p -30 ইকুয়াল টু 0, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে মানে উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি আমরা। দেখো, 30কে ভাঙালে 5 6 30, এখানে 1 আছে, তাই 6 থেকে 5 বিয়োগ করলে 1 হচ্ছে, আর এখানে 30 লিখলাম। এবার আমি দেখো, এখান থেকে p², এখানে পিটা গুণ করলে 6p মাইনাস 5p মাইনাস 30, এখান থেকে পিটা কমন নিয়ে নিলাম, তাহলে p প্লাস 6, আর এখান থেকে -5 কমন নিলাম, তাহলে p প্লাস 6 একটা বসে গেল, আর p মাইনাস 5 একটা বসলো। এখানে দুটো মান বেরোচ্ছে, একটা হচ্ছে p মাইনাস 5 ইকুয়াল টু 0, মানে p ইকুয়াল টু 5, p প্লাস 6 ইকুয়াল টু 0, মানে p ইকুয়াল টু -6। তাহলে p এর মান তো x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 একটা, আর x প্লাস ওয়াই ইকুয়াল টু -6 একটা। তাহলে অপশান কী হবে? ডি এরটা হবে। ডি এর তাহলে কী আছে, 5 আছে, -6, দুটো উত্তর আছে, দুটো উত্তর আমাদের বেরিয়েছে, তাই ডি এর উত্তরটা হবে। এবার 3-এর অঙ্কটা দেখো, একটি ফাঁকা ঘনকের ভিতরে 6√3 সেমি একটি দণ্ড দৈর্ঘ্য রাখা হলে ঘনকটির আয়তন কত হবে? তো দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি 6√3, যেটা বইতে বলে দিয়েছে, আর আমরা কি কর্ণ জানি, √3 ইন্টু বাহু, মানে এ। তাহলে 6√3 আর √3 ইন্টু বাহু, এখান থেকে √3 কেটে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু 6, মানে বাহুটা হচ্ছে 6, আর ঘনকের আয়তন হচ্ছে এর কিউব। তো এর কিউব মানে 6-এর কিউব, 6-এর কিউব 216 ঘন সেমি, অর্থাৎ ডি এরটা উত্তর হবে। 4-এর অঙ্কটা দেখো, পি কিউ আর ত্রিভুজের পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু এ আর বি হলে, তাহলে পি কিউ এবং পি আর 2:3 হলে, তাহলে এ কিউ আর বি আর কত হবে বের করতে হবে। তো দেখো, আমি আগে একটা ছবি এঁকে নিয়েছি। পি কিউ আর একটা ত্রিভুজ, তার মধ্যে পি কিউ এর মধ্যবিন্দু এ, পি আর এর মধ্যবিন্দু বি, তার মানে এ বি। এখানে দেখো, পি কিউ এবং পি আর বলছে 2:3। তো দেখো, পি কিউ পি আর যদি 2:3 হয়, এখানটা ভালো করে দেখো, এ হচ্ছে এদের মধ্যবিন্দু, তাহলে এ কিউ কত হবে না, এটা যদি 2 হয়,
ইয়ে 2, তার মানে এ কিউ হবে 2/2, মানে হিসাব মতো 1 কাটলে। বি আর দেখো এটা পুরোটা বলছে 3, তার মানে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে বি আর হচ্ছে 3/2। এবার দেখো এ কিউ আর বি আর বের করতে বলছে, তাহলে এ কিউ হচ্ছে এখানে 1 আর বি আর হচ্ছে এখানে 3/2। আমি যদি এখানটাকে কোনাকুনি ডায়াগোনাল গুণ করি তাহলে 2 × 2 আর 3 × 3 মানে 2:3, তাহলে উত্তরটা হবে 2:3, সি এরটা উত্তর হবে। 5 অঙ্কটা দেখো, cot 4θ প্লাস cot 6θ ইকুয়াল টু cot 45 ডিগ্রি। এটা প্লাস হয় না, এটা গুণ হয়, এটা ভুল আছে। cot 4θ গুণ cot 6θ ইকুয়াল টু cot 45। আমরা জানি cot 45 এর মান হচ্ছে 1, বসিয়ে দিয়েছি। এপার থেকে cot 6θ এপারে চলে এলো, 1/cot 6θ, এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে না। 1/cot মানে হচ্ছে tan 6θ। আবার ট্যানটাকে কী করলাম, আমি পুরক কোণে ভাঙালাম কটের সঙ্গেই, তাহলে cot 90 - 6θ, cot কেটে গেল, 4θ এদিকে 6θ এপারে চলে এলো, যোগ করলে 10θ ইকুয়ালস টু 90, তাহলে থিটা ইকুয়ালস টু 10 দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি, থিটার মান হবে 9, অর্থাৎ ডি এরটা। 6টা দেখো, 2 4 3 5 4 4 5 4 6, এই তথ্যের সংখ্যার গুণিমন কত হবে? দেখো এই তথ্যগুলির মধ্যে এখানে 2 আছে একটা, 3 আছে একটা, 4 আছে চারটে, 5 দুটো, 6 একটা, অর্থাৎ বেশি আছে 4, 4 চারটেই আছে, অর্থাৎ সংখ্যাগুরু 4 হবে, সি এরটা। 2 অঙ্কগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো, 2-1 √7 - √3 এর অনুবন্ধী করণী কত হবে? দেখো √7 - 3 এর অনুবন্ধী করণী কত হবে না, √7 - 3 এর আগে নিরাসক বের করতে হবে। নিরাসক হচ্ছে √7 + 3। এবার যদি আমাকে এটাকে অনুবন্ধী করণী করতে বলে তাহলে √7 + 3কে মাইনাস দিয়ে গুণ করতে হবে, -√7 - √3 -3, তাহলে অনুবন্ধী করণী হচ্ছে এইটা। 2 অঙ্কটা দেখো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা টু 1/3 হলে cos 4θ - sin 4θ মান কত হবে? তো আমি আগে টুকে নিয়েছি এটা। এবার cos 4θ আর sin 4θকে আমি হোল স্কোয়ারে ভাঙিয়ে নিলাম, cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a মাইনাস বি a প্লাস বি, মানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের মান তো বলেছে 1/3 বসিয়েছি, আর cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা 1 বসিয়েছি, গুণ করলে 1/3, উত্তরটা হবে 1/3। 3 অঙ্কটা দেখো, বার্ষিক কত পার্সেন্ট সরস্বতী হারে 1000 টাকা 2 বছরের সুদের মূল্য হচ্ছে 1210 টাকা হবে? তো দেখো 1000 টাকার 1 + r/100 2 বছর সমান সমান 1210 টাকা। এবারে আমি কি করলাম, ইকুয়েশন করলাম, এটা আমি 1000টা এপারে নিয়ে চলে এলাম, 0 0 কেটে গেল। এবারে 1 + r/100 2 বছর সমান সমান 11/10 করলাম, 121কে ভাঙিয়ে আর 100কে ভাঙিয়ে 10, মানে হোল স্কোয়ার। এখানে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এই 1টা এপারে চলে এলো, r/100 11/10 - 1, এটাকে বিয়োগ করলাম, 11 - 10/10 মানে হচ্ছে r/100 ইকুয়ালস টু 1/10, 0 0 কাটা, আর এর মানে হচ্ছে 10%। 4 অঙ্কটা দেখো, যৌগিক গড় মধ্যমা সংখ্যায় গুরু মান ড্যাশ প্রবণতার মাপক। এটা তো জানো তোমরা, আগেও করেছি, কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা হয় কেন্দ্রীয় প্রবণতার মাপক 4টা। 5টা দেখো, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের, এই যে দেখো ছবিটা এঁকেছি, জ্যায়ের সমদ্বিখণ্ড ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে কেন্দ্রগামী, উত্তরটা হবে কেন্দ্রগামী। 6 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? তো দেখো চোঙের আয়তন πr²h, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πrh,
ইকুয়েশান করলাম, দেখো এইচ এইচ কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, একটা আর এপারে একটা কেটে যাচ্ছে, তাহলে আর ইকোয়াস টু 2 হচ্ছে, মানে ব্যাসার্ধ ইকোয়াস টু 2 সেমি। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2 2 4 সেমি, উত্তর হবে। তিনেরগুলো দেখো সত্য মিথ্যা নির্ধারণ করো। একটা দেখো, একটা বলছে ওয়াই প্লাস 1/x হলে ওয়াই এক্সের অশূন্য ধ্রুবক বলছে। তো দেখ এটা জানি আমরা, তাহলে ওয়াই সমান সমান k1 1/x, তাহলে k1 ইকুয়াস টু, এটা এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই মানে ওয়াই এক্স। ওরা বলছে ওয়াই বাই এক্স, মানে অশূন্য ধ্রুবক হচ্ছে ওয়াই বাই এক্স, আমরা বলছি অশূন্য ধ্রুবক হচ্ছে ওয়াই এক্স, তাই এটা মিথ্যে। সত্য মিথ্যা 2 অঙ্কটা দেখো, x²/x = 6 হলে সেখানে বীজ 1। হ্যাঁ, x²/x = x কেটে গেলে শুধু x = 6 হচ্ছে, তার মানে এখানে একটা বীজ হচ্ছে, একটাই বীজ হচ্ছে, তাই এটাই সত্য। 3 নম্বর অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুতয়। এটা তো আমাদের অনেকবার করেছি, টেস্ট পেপারে পেয়েছি আমরা। দেখো ছবিটা আবার আমি এঁকে দিয়েছি। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ, এটা সমকোণী ত্রিভুজই হয়, এটা সত্য। 4 অঙ্কটা দেখো, PQR ত্রিভুজের QR এর ওপর D একটি বিন্দু, যেখানে PD লম্ব QR, PQD সদৃশ RPD। দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি, কিন্তু ত্রিভুজটা কী ত্রিভুজ সেটা বলে দেয়নি, সমকোণী ত্রিভুজ বা বিষম ত্রিভুজ সেটা বলে দেয়নি, কিন্তু বলে আমি যে ছবিটা এঁকেছি, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে PD লম্ব QR তো বলে দিয়েছে, তাহলে এটা সদৃশ হবে। কিন্তু যেহেতু এটা ত্রিভুজের ধরনটা বলে দেয়নি কী ত্রিভুজ, তাই এটা আমাদের কাছে মিথ্যা বলে বিবেচনা মনে হচ্ছে। 5 অঙ্কটা দেখো, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজুর লাভ হচ্ছে 80 টাকা হলে আসিফের লাভ বলছে 100 টাকা। দেখো আমরা করে নিয়েছি, রাজু আসিফের মূলধন নেবে 5:4, রাজুর লাভ 80 টাকা, আসিফের লাভ হবে, রাজুর লাভকে মূলধন দিয়ে ভাগ করতে হবে, 80কে 5 দিয়ে ভাগ, আর আসিফের মূলধন দিয়ে গুণ, মানে 4 দিয়ে গুণ। দেখো তাহলে কত, 4 64 টাকা, ওরা বলছে 100, তাই এটা মিথ্যে। 6 অঙ্কটা দেখো, যদি থিটা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট হয়, তাহলে sec² থিটা প্লাস cos² থিটা সর্বনিম্ন মান হবে 2। দেখো sec² থিটা প্লাস cos² থিটা, এটাকে আমি a² + b² ধরে মনে করলাম, তাহলে কী হবে, a - b² প্লাস 2ab, মানে sec থিটা মাইনাস cos থিটা স্কোয়ার প্লাস 2 sec থিটা ইন্টু cos থিটা। এর পরের লাইনে এটা একই লিখলাম, লিখে কস্টকে ভাঙিয়ে 1/sec করলাম, sec কেটে গেলে +2। আর যে কোনো পূর্ণবর্গের মান হচ্ছে 0 হয়, আমি আগেও করিয়েছি, আবার বললাম, যে কোনো পূর্ণবর্গের মান 0, তার মানে 0² 0 + 2, উত্তর 2, তার মানে সর্বনিম্ন মান 2 হবে, এটা সত্য।